পশ্চিমবঙ্গের গণতন্ত্র কি একটা বড়সড় প্রশ্নের মুখে? অভিযোগ উঠছে যে লক্ষ লক্ষ ভোটারের নাম নাকি তালিকা থেকে বাদ দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। চলুন আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এই অভিযোগের একদম গভীরে গিয়ে দেখি ঠিক কী ঘটছে। দেখুন, এই মারাত্মক অভিযোগটা কিন্তু তুলেছে রাজ্যের অন্যতম প্রধান রাজনৈতিক দল সিপিআইএম। তাদের কথা অনুযায়ী 2026-এর নির্বাচনের আগেই নাকি লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলার একটা গভীর চক্রান্ত চলছে। পুরো ব্যাপারটা ধাপে ধাপে বোঝার জন্য আমরা প্রথমে মূল অভিযোগটা খতিয়ে দেখব, তারপর দেখব নথিভুক্তিকরণের ক্ষেত্রে কি কি অনিয়মের কথা বলা হচ্ছে, কি ধরনের সংশোধন প্রয়োজন, নির্বাচন কমিশনের কাছে তাদের দাবিগুলো কি, আর সবশেষে একটা নির্ভুল ভোটার তালিকার গুরুত্ব ঠিক কতটা সেটাও আলোচনা করব। তাহলে সবার আগে আসি মূল অভিযোগে। ঠিক কী নিয়ে এই তীব্র বিতর্কটা তৈরি হয়েছে? সিপিআইএমের একদম পরিষ্কার অভিযোগ হল ভোটার তালিকা সংশোধনের যে প্রক্রিয়াটা এখন চলছে সেটায় স্বচ্ছতার ভীষণ অভাব। শুধু তাই নয়, এতে কারচুপিও করা হচ্ছে, আর এর ফলে বহু সাধারণ নাগরিক তাদের ভোট দেওয়ার অধিকারটাই হারাতে পারেন। এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআই, এটা আসলে কি? এটা হলো নির্বাচন কমিশনের একটা সরকারি প্রক্রিয়া, যার মাধ্যমে ভোটার তালিকা আপডেট করা হয়, মানে নতুন নাম তোলা বা ভুল সংশোধন করা হয়। আর এখন এই পুরো প্রক্রিয়াটা নিরপেক্ষতা নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠে গেছে। আচ্ছা, এবার একটু গুটিভাবে দেখি সিপিআইএম ঠিক কি অনিয়মের কথা বলছে। দেখুন, তাদের উদ্বেগগুলোকে তিনটে প্রধান ভাগে ভাগ করা যায়। প্রথমত, আইপ্যাকের মতো একটা বেসরকারি সংস্থাকে এই প্রক্রিয়ায় কাজে লাগানো হচ্ছে, যা ভোটারদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে একটা বিশাল প্রশ্নচিহ্ন তৈরি করছে। দ্বিতীয়ত, 2002 সালের ভোটারদের নাম কেন হঠাৎ পেন্ডিং করে রাখা হচ্ছে তার কোনো আইনি ব্যাখ্যা দেওয়া হচ্ছে না। আর তৃতীয়ত, অভিযোগ উঠছে যে পুরো প্রক্রিয়াটাতেই স্বচ্ছতার অভাব, মানে কিছুই পরিষ্কার করে জানানো হচ্ছে না। তো এই যে এতগুলো গুরুতর অভিযোগ, এর সমাধান হিসেবে সিপিআইএম কি বলছে? মানে তাদের মতে কি করা উচিত? তাদের প্রস্তাবটা খুব সোজাসাপটা, 3টে ধাপে। প্রথমত, তারা বলছে যে এই এসআইআর প্রক্রিয়াটা এখনই বন্ধ করা হোক। দ্বিতীয়ত, সব রাজনৈতিক দলকে নিয়ে বসে আলোচনা করে ঠিক করা হোক এরপর কি করা হবে। আর সবশেষে, ভবিষ্যতে যে কোনো নির্বাচনের আগে ভোটার তালিকা যেন পুরোপুরি নির্ভুল হয় সেটা নিশ্চিত করতে হবে। এবার চলুন দেখি তারা নির্বাচন কমিশনের কাছে ঠিক কি দাবি রেখেছে। সিপিআইএম কিন্তু এখানে খুব কড়া অবস্থান নিয়েছে। তারা একদম সাফ জানিয়ে দিয়েছে যে যতক্ষণ না ভোটার তালিকা তাদের সন্তুষ্টি অনুযায়ী সম্পূর্ণ ত্রুটিমুক্ত হচ্ছে, ততক্ষণ রাজ্যে কোনো নির্বাচন করা যাবে না। এটা কিন্তু একটা বিরাট পদক্ষেপ, কারণ এর মাধ্যমে তারা গোটা নির্বাচন প্রক্রিয়াটাকেই একরকম চ্যালেঞ্জ জানাচ্ছে। আর এখান থেকেই কিন্তু আসল সংঘাতটা তৈরি হচ্ছে। একদিকে সিপিআইএম বলছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এখন প্রশ্নের মুখে, তাই পুরো প্রক্রিয়াটা রাজনৈতিক দলগুলোর তত্ত্বাবধানে হওয়া উচিত। আর অন্যদিকে নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্বই হল সম্পূর্ণ নিরপেক্ষ থেকে অবাধ আর সুষ্ঠু নির্বাচন করানো। সবশেষে আমাদের এটা বুঝতে হবে যে একটা নির্ভুল ভোটার তালিকা আসলে গণতন্ত্রের জন্য কতটা জরুরি। ব্যাপারটা কিন্তু শুধু পদ্ধতিগত ভুল ত্রুটির নয়, একটা স্বচ্ছ আর নির্ভুল ভোটার তালিকা ছাড়া মানুষের আস্থাটাই থাকে না। আর মানুষের আস্থা না থাকলে পুরো গণতান্ত্রিক প্রক্রিয়ার বৈধতা নিয়েই প্রশ্ন উঠে যায়। এটা গণতন্ত্রের একেবারে গোড়ায় ঘা দেওয়ার মতো। পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি কিন্তু আমাদের সবার সামনে একটা খুব বড় প্রশ্ন রেখে যাচ্ছে। একটা ভোটার তালিকার সততা আর স্বচ্ছতা রক্ষা করতে আর প্রত্যেক নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে ঠিক কি সুরক্ষা ব্যবস্থার প্রয়োজন? আমাদের গণতান্ত্রিক অধিকার কি সত্যি সুরক্ষিত?